আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো আমার মিরহার জন্য একদম ঘরোয়া হেলদি সেরেলাক। আর এই সেরেলাকটা আমি মাত্র 2টা উপকরণ দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে এই সেরেলাকটা অনেকদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবা। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করা যাক। তো চলো শুরু করি। আমি এখানে নিয়েছি আতপ চাল আর মুগ ডাল। এই 2টা উপকরণ বাচ্চার জন্য খুব পুষ্টিকর। প্রথমে এগুলো ভালো করে ধুয়ে নেব যেন কোনো ধুলা ময়লা না থাকে। ধোয়ার পর এগুলো আলাদা আলাদা করে শুকিয়ে নিব। তারপর এই মুগ ডাল আর চালগুলো আমি আলাদা আলাদা ভাজবো, হালকা আঁচে ভাজবো। আর একদম হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভাজতে হবে, কিন্তু পোড়া যেন না হয়। এখানে আমি মুগ ডাল আর চালটা আলাদা আলাদা ভেজেছি, কারণ ডাল আগে ভাজা হয়ে যায় আর চাল ভাজতে একটু সময় লাগে। তাই 2টা যদি একসাথে ভাজতে যাই তাহলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আমি 2টা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এই চাল ডালগুলো ভেজে নেওয়ার কারণে সেরেলাকটা খুব সুন্দর সুগন্ধি আর সহজে হজমযোগ্য হবে বাচ্চাদের জন্য। ভাজার পর এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এগুলো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া সেরেলাক পাউডার। এখন এটা রান্না করার সময় আমি ঠান্ডা পানির সাথে পরিমাণ মতো সেরেলাক পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। এটা মিশানো হয়ে গেলে তারপরে চুলার জাল ধরিয়ে আমি এটা 5-6 মিনিট রান্না করে নিব। এটা অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো এটা রান্না করতে করতে যখন ঘন হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের নরম, মজাদার আর হেলদি ছোট্ট বেবির জন্য একদম পারফেক্ট সেরেলাক। সেরেলাকটা রান্না করা হয়ে গেলে তোমরা চাইলে এটার সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারো। এই সেরেলাক পাউডারটা যদি তোমরা এয়ারটাইট জারে রেখে রুম টেম্পারেচারে রাখো তাহলে 1 মাস পর্যন্ত ভালো রাখতে পারবে। আর ফ্রিজে রাখলে 2 মাস পর্যন্ত ভালো রাখবে। খেয়াল রাখবে যেন কোনোভাবে পানি না লাগে। তো এইভাবে আমি আমার মিরহার জন্য একদম ঘরোয়া পারফেক্ট হেলদি সেরেলাক বানিয়েছি। আশা করি তোমরাও একবার ট্রাই করে দেখবে। আর যদি ট্রাই করে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। স্মাইল অফ সোহা অ্যান্ড মিরহা থেকে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।